রিফাত বিশ্বাস করতে পারল না। সে সঙ্গে সঙ্গে পিতৃত্ব পরীক্ষার কাগজ দেখালো। দোকানে থাকা গ্রাহকরাও এগিয়ে এসে দেখে সত্যি ওই মেয়েটি তার কন্যা। একবারে সবকিছুর প্রমাণ কাগজে আছে। ধনী মহিলা হঠাৎ করে রিফাতের কলার ধরে বলল, তুমি এখনই আমার সঙ্গে বিয়ে করবে। রিফাত নিশ্চিত নয় এটা সত্যি তার মেয়ে কিনা, তাই সে বিয়েতে এতটা রাজি নয়। ধনী মহিলা তখনই তার কান ধরে টেনে নিয়ে গেল এবং প্রমাণ দেখাতে বাধ্য করলো। দ্রুতই রিফাত বিয়ের সার্টিফিকেট নিয়ে বাধ্য হয়ে বিয়ে করলো। ধনী মহিলা ভয় পাচ্ছিলেন যে বাড়ির লোকেরা রিফাতকে মানবে কিনা, তাই আগে বাড়ি ফিরে পরিবারের সকলকে খবর দেওয়ার সিদ্ধান্ত নিল। সাময়িকভাবে রিফাতের কাছ থেকে আলাদা হয়ে থাকবে, পরিবারের সম্মতি পেলে ফিরে এসে রিফাতকে নিয়ে যাবে। ছোট কন্যা এসে রিফাতকে বলল যে তোমার ফোন নাম্বার আমার ঘড়িকে দিয়ে রাখো, তাতে যে কোনো সময় ফোন করা যাবে। দুজন চলে যাওয়ার পর কয়েকটি বিলাসবহুল গাড়ি রিফাতের সামনে এলো। গাড়ি থেকে নেমে আসছিল রিফাতের নিজুতলার সহকর্মীরা। তখন রিফাত লোক পাঠিয়ে মহিলা সম্পর্কে খোঁজ করে। পরবর্তীতে তিনি মেয়ের চুল নিয়ে পিতৃত্ব পরীক্ষা করাতে বলেন। সব চেক করে শেষ পর্যন্ত তিনি আবার দোকানে ফিরে গেলেন। সহকর্মীরা এসে জানালো ওই ছোট মেয়েটাই সত্যি তার কন্যা। রিফাত শুনে অবাক হয়ে গেল। কিন্তু ততক্ষণে সহকর্মীরা আরও জানালো যে গত কয়েক বছর ওই মহিলার জীবন যথেষ্ট কষ্টের ছিল। তিনি মেয়েটি জন্ম দেওয়ার পরে পরিবারের দ্বারা অবহেলিত হয়েছেন এবং মেয়েটির কারণে তার পরিবারের অর্থনীতি নিচে নেমে গেছে। এই সংবাদ পেয়ে রিফাত মন খারাপ করলো। ফোন কেটে তিনি মহিলা ও তাদের কষ্টের কাহিনী দেখার জন্য মেয়েটির সোশ্যাল মিডিয়া খুঁজতে লাগলেন। সেখানে মেয়েটি কত কষ্ট করে মেয়েটি বড় করছে দেখে ছোট হুড়ের মনের বহিনে অনুশোচনা ভরে গেল। ঠিক তখনই রিফাতের ফোনটি আবার বেজে উঠল। কল করছে তার মেয়ে। বাবা, দয়া করে আমাকে রক্ষা করো বা বাঁচাও। কি হয়েছে বাবা, কি হয়েছে? কল কাটার পর তিনি নিশ্চিত হলেন মেয়েটি কোনো সমস্যায় পড়েছে। তাই তিনি দ্রুত ফোন করে নিজের লোকদের মেয়েটিকে খুঁজে বের করতে বললেন। তিনি আর কখনোই কাউকে তার স্ত্রী ও মেয়েকে অপমান করতে দেবেন না।